বরিশালে এমন একটি অলৌকিক মসজিদের দেখা মিলল এবং মসজিদকে ঘিরে গা শিউরে যাওয়ার মতো কিছু ঘটনার সন্ধান পেলাম, যা আপনারা জানতে পারলে অবাক হয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সীমিত কয়েক মিনিটের ভিডিওটি কোথাও স্কিপ না করে একবারের জন্য হলেও দেখে আসুন। চলুন এখন মূল পর্বে। আমাদের দৃষ্টিতে এই প্রথম এত ছোট একটি আজব মসজিদ পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নাই। পর্তুগিজ আমলের রহস্যে ঘেরা এই মসজিদটি বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বলে ধারণা করেন এলাকাবাসী। 400 থেকে 500 বছরের পুরনো এই মসজিদ। অনেকে মনে করেন জিনেরা নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করেছেন। আবার কেউ কেউ মনে করেন গায়েবীভাবে মসজিদটি ভেসে উঠেছে। তবে এলাকার বেশ কিছু মানুষ জানান, গভীর রাতে এই মসজিদের ভিতরে সাদা পোশাকধারী কারা জানি মাঝে মাঝে নামাজ পড়েন। মসজিদটি পোড়া মাটি দ্বারা তৈরি। একটি দরজা, দুটি জানালা, সামনের দিকে একটি মেহরাব এবং বাহিরে একটি দান বাক্স আছে। মসজিদের ভিতরের স্পেস অনুযায়ী 3 জন মানুষ নামাজ পড়তে পারে। তবে এখানে নামাজের কোনো জামায়াত হয় না। যে যখন পারে একা একাই নামাজ পড়তে পারে। ফুটে হয়তো 5 ফুট হবে, আর 3 জন নামাজ পড়তে পারে। স্থানীয় মুরব্বীদের কাছ থেকে জানা গেল, তারাও এই মসজিদ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন না। তাদের বাপ দাদারাও নাকি এই মসজিদ সম্পর্কে সঠিক ধারণা জানে না। আমার দাদা, আমার বাবা, এরাও কিছু বলতে পারে না আজ পর্যন্ত মসজিদটা সম্পর্কে। কিন্তু এতটুকুই জানি, মসজিদটা বহুত বছর পুরানা মসজিদ। এটা যে গাছটা দেখা যায়, এই গাছটা মনে করেন একটা পাতা পরিমাণ কেউ নিতে পারে না বা ভাঙতে পারে না, তাহলে কিছু না কিছু তার সমস্যা হয়ে দাঁড়ায়। এই মসজিদটিকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে একটি বট গাছ। এই গাছের পাতা ডালপালা কেউ ছেড়ে না, এমনকি ঝরে পড়া শুকনা পাতাও কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে না। এলাকাবাসীর ধারণা, এই গাছের পাতা বা ডাল ছিঁড়লে সেই ব্যক্তির বড় ধরনের ক্ষতি হয়। এই যে একটা গাছের ডাল, এই যে ভাঙ্গা, আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে আমরা একটা করতে আছি, এই অনুষ্ঠান করতে আছি। তখন উনি আসলো না, এসে বলে যে ডালটা কাটে। আমরা বললাম কি যে না, এটা কাটা যাবে না, এটা কাটে অসুবিধা আছে। কি অসুবিধা আছে? করে সে ওইটা টান দিয়ে ভাঙিয়ে ফেলে, বুঝছে? ভাঙার পরে তারপর শরীরে রং হয়েছে, বরিশাল রওনা করছে, তখন পচা খেয়ে এক অংশ গেছে টাঙ্গের, আর ভালো হয় না। মাদ্রাস পর্যন্ত গেছে, আর ভালো হয় না। আপনারা আমার ভিডিও দেখার পরে এখানে যদি মসজিদটা দেখার জন্য আসেন, কখনোই এই গাছের পাতা ছেড়বেন না, কারণ এলাকাবাসী এই সম্পর্কে অনেকটাই বিশ্বস্ত। এলাকাবাসী আরও জানিয়েছেন, মসজিদের উপরে গাছের মাঝখানে 3টি সাপ বসবাস করেন। তার মধ্যে একটি গুই সাপের ওজন 1 মনেরও ঊর্ধ্বে হবে, কিন্তু এরা কাউকে আজ পর্যন্ত ক্ষতি করে নাই। এই মসজিদের পাশে যে পুকুর আছে, সেখানেও নাকি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এই সম্পর্কে আগামীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো কিনা কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানে রাখলাম। আগামীতে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে। খোদা হাফেজ।